Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear student. Good morning. How are you all? I hope you are well and fit and fine by the grace of Almighty Allah. I am also fine. Here today we are going to learn about alphabet, class number 2. Okay, my dear student. Alphabet কে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা সচরাচর জেনে থাকি, সচরাচর আমরা জানি, সেটা হচ্ছে অ্যালফাবেটকে বা লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি ভাওয়েল, কনসোনেন্ট। আজকে আমরা কনসেপ্টটাকে একদম ডাউটহীন, একেবারে ক্লিয়ার করে ফেলব। এই অ্যালফাবেট নিয়ে আমাদের যত চিন্তাভাবনা, অ্যালফাবেট নিয়ে আমাদের যত ভয়, আর নয় ভয়, আর নয় হতাশা, আর নয় কনফিউশন, তাহলে আর নয় কনফিউশন। আমরা ঠিক করে ফেলবো অ্যালফাবেটের ডেফিনেশন কিংবা অ্যালফাবেটের প্রকারভেদ। তাহলে কি অ্যালফাবেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ অ্যাটেন্টিভ। অ্যালফাবেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি কি? ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল। ভাওয়েল অর্থ কি? স্বরবর্ণ। ভাওয়েল আবার কয়টি? পাঁচটি। সেটা কি? এই, ই, আই, ও, ইউ। তাহলে ভাওয়েল অর্থ স্বরবর্ণ, যা কয়টি? পাঁচটি। যেমন এই, ই, আই, ও, ইউ। নাম্বার 2 কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। তো কি কনসোনেন্ট হচ্ছে 21টি, কনসোনেন্ট হচ্ছে 21টি, বাট পিওর কনসোনেন্ট হচ্ছে 19টি। তাহলে পিওর কনসোনেন্ট হচ্ছে 19টি। বাট আমরা জেনে আসছি বা অনেকেই জানেন, এখনও এই প্রতিযোগিতামূলক পরিবেশেও এখনও আপনারা অনেকেই জানেন ভুল কনসেপ্টেশন। সেটা কি? কনসোনেন্ট 21টি। এর দূরে আপনারা সীমাবদ্ধ। আমি বলবো এর দূরে যে রং তা কিন্তু নয়, এটাও সঠিক, বাট তারপরেটাও তো জানতে হবে। সেটা হচ্ছে কি পিওর কনসোনেন্ট। আর যে দুইটা, সেই দুইটা কোথায় গেল? সে দুইটা এখানে গেল। সেটা হচ্ছে কি সেমি ভাওয়েল বা অর্ধস্বরবর্ণ। সেটা কি সেমি ভাওয়েল কয়টি? দুইটি। সেমি ভাওয়েল কয়টি? দুইটি। যেমন ডব্লিউ ওয়াই, ডব্লিউ ওয়াই। ওকে, এখন আমরা জানবো ভাওয়েল বা স্বরবর্ণ কাকে বলে। হোয়াটস ভাওয়েল? যেই সকল লেটার বা বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। যেমন এ বা এই, ই, আই, ও, ইউ। এরা যখন উচ্চারিত হয়েছে বা এরা যখন আমরা উচ্চারণ করেছি, তখন কিন্তু আমরা কারো সাহায্য নিইনি, ভাওয়েল হিসেবে ভাওয়েলেরই সাহায্য নিয়েছি। যেমন এই, যেমন ই, আই, এই আইটা সাপোর্ট নিয়েছে কিন্তু আবার ভাওয়েলেরই, আই। যেমন ও, ইউ। ঠিক আছে, তাহলে তার মানে বোঝা গেল আমরা যখন ভাওয়েল উচ্চারণ করব তখন কি হবে? তখন আমরা অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হবে না। তার মানে আবার ভাওয়েলেরই সাহায্য নিয়ে উচ্চারিত হয়। সেটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম। এবারে যে ভাওয়েল পারবে আলটিমেটলি সে কিন্তু স্বরবর্ণটাও পারবে। তো স্বরবর্ণ কাকে বলে বাংলা? সেটা আমরা শুনি। যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরবর্ণ বলে। যখন আমরা যদি বলি যে স্বরবর্ণগুলো কী কী, সেটা হচ্ছে কি অ, আ, রস্বই, দীর্ঘই, রসাউ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ঔ। এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করলাম তখন কিন্তু আমরা কনসোনেন্ট কিংবা ব্যঞ্জন বর্ণের সাহায্য নেইনি। সুতরাং তাহলে ওই সকল বর্ণ, ভাওয়েল হলো ওই সকল বর্ণ যে সকল বর্ণ উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। বা আমরা আরেকটু সুন্দরভাবে জানার জন্য যদি আমরা বলি যে ভাওয়েলটাকে আরেকটা ডেফিনেশনে যদি আমরা বলি ভাওয়েলটা কিভাবে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে আরেকটার সঙ্গে এরকম যে ভাওয়েল বা কনসোনেন্ট উচ্চারণ করার সময় মুখবর্তী বাতাস বের হয় না। যেমন ফর এক্সাম্পল এই, ই, আই, ও, ইউ। আমার কিন্তু কাগজটা কি হয়নি, মুখবর্তী বাতাস বের হয়নি বিদায় সেটা কিন্তু লড়ে নাই, ঠিক আছে, বা লাড়া যায়নি। কিন্তু যখন আমি কনসোনেন্ট কিংবা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করব তখন কিন্তু মুখবর্তী বাতাস বের হবে।
ঠিক আছে, তাহলে কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট কাকে বলে কিংবা ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে সকল লেটার বা বর্ণ নিজে নিজে, প্লিজ কনসেপ্টেশন, যে সকল লেটার বা বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ 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 কোনো না কোনো ভাওয়েল এর সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয়, তবে তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বলে। যেমন বি, বি, বি যোগ ই ইজ ইকুয়াল টু বি। সি, সি, শীর্ষে যদি আপনি একটু মনোযোগ দেন, সি শেষে কিন্তু আমরা কি বলতেছি? ই নামক একটা সাউন্ড যোগ করতেছি, ঠিক না? সেটা হচ্ছে কি সি, ই, ই। ওকে, তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম কনসোনেন্ট হচ্ছে ওই সকল বর্ণ, যে সকল বর্ণ উচ্চারণ করার সময় আমাকে কার সাহায্য নিতে হয়? ভাওয়েলের সাহায্য নিতে হয়। এবারকার যদি আমরা এটা যদি ব্যঞ্জনবর্ণ কাকে বলে বাংলাটা ক্লিয়ার করি, ইংরেজির সাথে সাথে আমরা কিন্তু বাংলাটাও শিখে ফেলছি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কনসোনেন্ট কাকে বলে। তাহলে যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয়, তবে তাকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন ক, কর লগে কি আছে? আঙ্গ নোয়াখালী ভাষায় কর লগে অ আছে, সেটা কি? ক। খ, খ যোগ অ ইকুয়াল টু খ। গ, ঘ, ঘ। অনেকে গ আর গর মধ্যে কি করে ফেলে? মিল করে ফেলে, কনফিউশনে থাকে। ও গইল কি গ? ছুট্টি গ। ও গইল বড্ডা গ। কিংবা ও গইল গরুর গ। ও গইল ঘোড়ার গ। ভাই, আপনি আগে ঘোড়া এবং গরু আসেনি, আগে আসছে বর্ণ। তাহলে আপনি বর্ণটা কি ভালো করে শিখে নেন। একটা হচ্ছে অল্প প্রাণ, আর একটা হচ্ছে মহাপ্রাণ, আপনি বা দীর্ঘ প্রাণ, আপনি একটু বুঝে নেন না। একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ। ক, খ। ক হচ্ছে অল্প প্রাণ আর খ হচ্ছে মহাপ্রাণ। সেটা কি? তাহলে কি ক, 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 খ, খ, খ। তাহলে যখন আপনি খ বলেন তখন দীর্ঘস্বর আসে, খ, 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 একটা কম্পন আসে। যেমন ক, ক, এটা খুব ইজি, তাই না? ক বলার সময় কিন্তু আপনার খুব বেশি কিছু হয় না, ঠিক না? আরেকটা হচ্ছে কি গ, ঘ। যদি আমরা একটা কাগজের সাহায্য নিয়ে উচ্চারণ করতে চাই, তাহলে সেটা কিভাবে হয় আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, ঠিক আছে না মাই ডিয়ার স্টুডেন্ট? প্লিজ অ্যাটেনশন। যখন আমি ক বলি, ক, 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 এটা হচ্ছে অল্প প্রাণ। যখন আমি খ বলি, যখন সেটা কি হয়? খ, খ, খ। আপনিই দেখতে পেলেন। তাহলে অল্প প্রাণ মানে হচ্ছে কি কম্পন হবে, বেশি হবে না, মুখবর্তী বেশি আওয়াজ বা কিংবা বাতাস বের হবে না। কিন্তু যখন মহাপ্রাণ উচ্চারণ করব তখন আবার আমাদের মুখবর্তী বাতাস বের হবে এবং আমাদের সেটা কি হবে? যে উপরে যা লাগবো সেটা কিন্তু আমাদের কম্পন হতে লাগবে, কিংবা নেড়ে যাবে বা উড়ে যাবে, কিংবা উঠতে থাকবে বা লড়তে থাকবে। তাহলে ব্যঞ্জনবর্ণ হলো ওইগুলা যেগুলো আমি উচ্চারণ করার সময় বা উচ্চারণ করার পাঠকালে মুখবর্তী বাতাস বের হবে, সেগুলো হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ। তারপর ব্যঞ্জনবর্ণ আবার কি আছে? অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্যবর্ণ। এগুলো আমরা অন্য একদিন শিখাবো। যদি আমি অ উচ্চারণ করতে বলি, আপনি নাক বন্ধ করে পড়তে পারবেন না। যদি ই উচ্চারণ করতে বলি, তখন আপনি নাক বন্ধ করে পারবেন না। দিস ইজ কল্ড নাসিক্যবর্ণ। নাসিক্যবর্ণ হচ্ছে ওইগুলো যেগুলো নাক থেকে উচ্চারিত হয়। বুঝছেন আশা করি। তাহলে আমরা ইংরেজি ক্লাসের পাশাপাশি বাংলা ক্লাসটাও কিন্তু করে ফেললাম। ওকে, যে সকল লেটার বা বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ কোনো না কোনো ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয়, তবে তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বলে। আর সেগুলো কী কী আমরা জানি, সেটা হচ্ছে ভি, সি, বি, সি, ডি, এফ। এফ তাহলে এ যোগ ফ, বা তাহলে এ যোগ ফ, তাহলে এফ, এ যোগ ফ, তাহলে এফ, এফ, ঝি, ঝি। দেখবেন প্রত্যেকটা বর্ণের শেষে কিন্তু একটা কোনো না কোনো একটা ভাওয়েল যুক্ত আছেই। ঝি, এইচ, এ যোগ ইচ, এ যোগ ইচ ইকুয়াল টু এইচ, তাহলে এইচ। আই, আই, আ যোগ ই, তাহলে আই, আই। জেই, জেই, খেই, খেই। ও, ও যখন করছে তখন কিন্তু লাগে নাই, যদি অন্যনি বলি তখন কিন্তু লাগতেছে। ফি, ফি, কিউ, কিউ, ইউ, দেখছেন ফি, ই আছে কিন্তু, দেখছেন? তাহলে আমাদের কনসোনেন্ট ক্লিয়ার, ভাওয়েল ক্লিয়ার। এবার আসেন আমরা সেমি ভাওয়েল কাকে বলে। সেমি ভাওয়েল কাকে বলে? যেমন যে সকল লেটার বা বর্ণ ভাওয়েল ও কনসোনেন্ট উভয়ের মতোই কাজ করে থাকে, তবে তাকে সেমি ভাওয়েল বলে। মানে এরা কিন্তু
নিজস্বভাবে কাজ করে না, সেটা কি উভয়ের আছে না, মিক্সার কিছু আছে না, আপনার কিছু ফ্রেন্ড এর কাছে একটা বলে, ওর কাছে একটা বলে, আলটিমেটলি সে সবার কাছে ভালো বলে, মানে আলটিমেটলি সে এটা বোঝায় যে সে সবার কাছে ভালো। কিন্তু যখন এই সূত্রপাতটা জানা হয়ে যায় তখন কিন্তু আমরা সবাই জানি আসলে সে কি সবার কাছে ভালো কি খারাপ। এরকম মানুষ থাকতেই পারে, আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধুর ক্ষেত্রে হতে পারে, আপনার বান্ধবীর ক্ষেত্রে হতে পারে, আবার নাও থাকতে পারে, বাট এরকম জাতীয় লোক আছে। ওকে, তাহলে যারা কিনা কি করে ভাওয়েল এবং কনসোনেন্ট উভয়ের মতোই কাজ করে, যেমন ডুয়েল ইউ ইউ এমন হচ্ছে ওয়াই। মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ ধরে আমরা সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখলাম, যেমন এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এটসেট্রা এটসেট্রা। এখন আমরা রুলস দিয়ে শিখব কেন একে আমি এই বলবো, আমি একে কেনই বা এই বলবো। এটা একটা অবশ্যই তো আমি তো বললে হবে না, একটা দলিল তো থাকতে হবে, এটা হাদিস বললেই তো হবে না, হাদিসে তো দলিল থাকতে হয়, আদারওয়াইজ এই হাদিসটা তো জাল হাদিসও হতে পারে, কারণ মন গড়া তো হাদিস বলা যাবে না। যেমন আমাদের মা বোনরা মন গড়া হাদিস বলে, রাতে কি জুটা পানি ফালানো যাবে না, এটা কোথায় লেখা আছে? তাহলে এটা হচ্ছে মন গড়া হাদিস, ঠিক না? এটা আমাদের মা বোনদের হাদিস। ঠিক সেরকম আমি একে এই বলবো কেন, এটারও তো একটা কিছু কি থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে। তাই আমি বললাম রুলস নাম্বার 1, কোনো ওয়ার্ড বা শব্দের ক্ষেত্রে এ প্লাস কনসোনেন্ট কিংবা এই প্লাস কনসোনেন্ট, এ তো একে কেন এই বলবো, এ প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে তবে উক্ত এটি উচ্চারিত হবে এই। যদি এই ফরম্যাটে কোনো ওয়ার্ড থাকে তাহলে আমি ওই একে এ বলতে পারবো না, কি বলতে হবে, এই বলতে হবে। ফর এক্সাম্পল ওয়ার্ডটা হচ্ছে লেট, এটাকে সঠিক উচ্চারণটা হচ্ছে কি লেট, লেট। হোয়াই আর ইউ লেট ফ্রম মাই হাউস, কেন তুমি আমার এই অফিসে কিংবা এই বাড়িতে দেরি করে এসেছো। ওকে, খাম, ঠিক আছে, বা খেম, সরি খেম। তাহলে এ প্লাস এম, এম হচ্ছে একটা কনসোনেন্ট, তারপরে আছে ভাওয়েল, যেমন এল, এলের পরে আছে এ প্লাস এর পরে আছে কনসোনেন্ট, দেন কি আছে ই আছে। তাহলে ফরম্যাটটা কি এ প্লাস কনসোনেন্ট প্লাস ই। তাহলে এটাকে আমরা এই একে আমি এখন আর এ বলতে পারবো না, এই একে আমাকে এখন থেকে বলতে হবে এই। যেমন লেট, খেম, টেক। বিশেষ করে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি এ আই এটাও এই, এ ওয়াই এটাও এই, ই ওয়াই এটাও এই, ইআইজিএইচ এটাও এই। এই যে আমরা এই তিনটা এই বুঝলাম, কিন্তু এইটা আমরা বুঝলাম না। ইআইজিএইচ এটা এই, কোথায় এই আমি বলছি আপনাকে, যখন আপনি 1 2 3 4 5 6 7 8 যখন আপনি 8 উচ্চারণ করছেন তখন কিন্তু এই বলেছেন, EIGHT উচ্চারণটা কি হবে 8 নট 8, নট 8। তাহলে আমরা সঠিক ডিজিটটাও জেনে গেলাম, 1 2 বা 1 বা ব্রিটিশ মানুষ কি বলে 0 বলে, ঠিক আছে, 1 রে ও বলে। তাহলে ব্রিটিশ বলে 1 রে কি বলে ও বলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে। তো যাই হোক, আমরা তাহলে এই যদিও থাকে কোনো শব্দের সাথে বা কোনো ওয়ার্ডের সাথে, তাহলে এইটুকু অংশকে আমরা এই বলবো। ক্লিয়ার? ওকে, আমরা এবার ফর এক্সাম্পলে চলে আসি। যেমন ওয়ার্ড হিসেবে আমার কি আছে এই, যেমন রেইন, ওয়েট, পেন। তাহলে কি হবে রেইন, ওয়েট, পেন, ঠিক আছে। তো রেইন অর্থ বৃষ্টি, ওয়েট অর্থ অপেক্ষা করা, আর পেইন অর্থ আমরা জানি ব্যথা। তাহলে এই যে এ ওয়াই এটা অর্থ যে এই, সেটা কি সেই, ওয়ে, প্লে, ঠিক আছে। তারপর ওয়ার্ড ই ওয়াই এটা অর্থ যে এই, সেটা কিভাবে, মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ অ্যাটেন্টিভ দিস ক্লাস, very important today, our class is very important. they ওই যে ইওয়াই শব্দের শেষে ইওয়াই থাকলে ওই ইওয়াইটা কি উচ্চারণ হবে এই হিসাবে উচ্চারণ বা উচ্চারিত হবে, they নট দে, ঠিক আছে। কি বলতে হবে আজকের পর থেকে they
ওকে, সার্ভে, সার্ভে ওয়ার্ডের শেষে ইউআই আছে, ওয়ার্ডের শেষে ইউআই আছে, সার্ভে, সার্ভে, সার্ভে অর্থ কি? জরিপ। তোমরা জানো কি না জানি না, স্যার কয়দিন আগে ল্যান্ড সার্ভেয়ার হিসেবে একটা সার্টিফিকেট পেয়েছি, বা স্যার কিন্তু একজন সার্ভেয়ারও, ঠিক আছে। ল্যান্ড সার্ভেয়ার মানে ভূমি জরিপ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আমিন আর কি। তো হচ্ছে অ্যাবে, অ্যাবে অর্থ কি? মান্য বা মানা। যেমন ইউ শুড অ্যাজ এ স্টুডেন্ট, ইউ শুড অ্যাবে বা অ্যাবে ইয়োর টিচার্স লেকচার। তাহলে তোমার অবশ্যই তোমার শিক্ষকের কি আদেশ মানা উচিত, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এবারকে আমরা শিখব 2 নম্বর রুলস। আমরা এখন শিখলাম 1 নম্বর রুলস, একে কেন আমরা এই বলবো। তাহলে আমি যে যখন সঠিক প্রোনাউন্সিয়েশন পড়াইছিলাম তখন কিন্তু আমি বলছিলাম এই, কেন এই বলবো, এটা প্রমাণ দিলাম। তাহলে আমি যে হাদিস বললাম এই হাদিসটা জাল হাদিস নয়। আমি কি বুঝাতে পারছি? আমরা শিখব রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 হলো কোনো ওয়ার্ড বা শব্দের শেষে এ ওয়াই থাকলে উক্ত এ ওয়াইটি এই হিসেবে উচ্চারিত হবে, যেটা একটু আগে আমরা শিখেছিলাম রুলস নাম্বার 1-এ। কিন্তু এই রুলস নাম্বার 2-তে একটু বিস্তারিতভাবে শিখবো ইনশাল্লাহ। সাচ অ্যাজ ওয়ার্ড, সঠিক উচ্চারণ, মিনিং বা অর্থ। তো ওয়ার্ড হিসেবে কী নিলাম আমরা? ডে। আমরা জানি এটাকে আমরা বলতাম ঠিকই ডে। টুডে আই এম সো বিজি বিকজ অফ আই হ্যাভ এ লটস অফ ওয়ার্ক। তাহলে এই ডেকে আমরা আগে ডে বলতাম, এই ডেকে আমরা কী বলতাম? ডে বলতাম। রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আমরা এখন থেকে বলবো ডে, বিকজ অফ ওয়ার্ডের শেষে কী আছে? এ ওয়াই আছে। ওয়ার্ডের শেষে যখনই আমরা এ ওয়াই দেখব তখন আমরা ওই ওয়ার্ডকে শেষে এই হিসেবে চিহ্নিত করব। যেমন ডে, ডে অর্থ কি? দিন। টুডে, 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 টুডে আজ, টুডে আজ, টুডে আজ, টুডে আজ। টুডে আওয়ার স্কুল ইজ ক্লোজ। তাহলে আজ আমাদের বিদ্যালয় কি বা পাঠশালা বন্ধ, ঠিক আছে। তাহলে আজকে আর টুডে বলবো না, টুডে বলবো না। আজকের পর থেকে আমরা কি বলবো? টুডে, টুডে যার অর্থ হচ্ছে আজ, যার অর্থ কি? আজ। তাহলে ডে, টুডে দিন, আজ। ওকে, ওকে শব্দের শেষে কি আছে? এ ওয়াই আছে। আমরা আগে বলতাম ওকে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, আজকের পর থেকে আমরা ওকে বলবো না, আজকের পর থেকে আমরা বলবো কি? ওকে, ওকে যার অর্থ হচ্ছে ঠিক আছে। ইউ গট ইট? ওকে স্যার, মানে ঠিক আছে স্যার আমি বুঝতে পেরেছি। সে আমরা আগে বলতাম কি? প্লিজ লিসেন টু মি, হোয়াট ডু ইউ সে। আমরা এইভাবে বলতাম। বাট এখন থেকে আমরা বলো প্লিজ লিসেন টু মি, হোয়াট ডু ইউ সে। তুমি কি বলতে চাচ্ছ বা তুমি কি বলো। তাহলে আজকের পর থেকে আমরা কি বলবো? সে, ইটস নট সে। ওকে, নেক্সট ওয়ান ইজ পে। পে, প্লিজ পে ইউর পেমেন্ট। দয়া করে তুমি তোমার কি পারিশ্রমিক। তাহলে পে অর্থ প্রদান করা, আবার পে অর্থ পারিশ্রমিক, ঠিক আছে। তাহলে কি পে, তাহলে শব্দের শেষে কি আছে? এ ওয়াই আছে, যার কারণে আমরা এটাকে বলছি কি? পে। আর এটাকে পে কেন বলছি? পে না বলে পে কেন বলছি? কারণ এইটাকে তো আমরা ওই যে ক্লাস 1-এ শিখেছিলাম, ইটস নট পে, ইটস অনলি ফি। দ্যাটস ওয়াই আমরা এটাকে পি না বলে কি বলছি? ফি বলছি। তাহলে এটা কী হয়ে যাচ্ছে? ফেই, ঠিক আছে। তারপরে হচ্ছে এই পিকে আমরা পি কেন বলি না, এটারও আমি অলরেডি শিখিয়ে ফেলছি। যেমন এর উদাহরণটা কি? ফেই, ফাউন্সু, পেমেন্ট, পেন, অ্যালসেট্রা, অ্যালসেট্রা, যার অর্থ হচ্ছে কি? পে অর্থ হচ্ছে প্রদান করা কিংবা পারিশ্রমিক। মোটা দাগে আমরা যেটা ভুল করি 12 মাসের নামের মধ্যে, সেটা কি করি? সেটা হচ্ছে এই যে মে মাস, মে। ভাই না, এটা শেষে কি আছে? এ ওয়াই আছে। এ ওয়াই থাকলে এই, এটা মাথায় আমাদেরকে সেট আপ করে ফেলতে হবে। কোনো ওয়ার্ডের শেষে, বাট শুরুতেও না মাঝেও না, শেষে যদি এ ওয়াই থাকে ওই ওয়ার্ডটা আমাকে এই দিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তাহলে এম এ ওয়াই, নট মে, অনলি মে, যার অর্থ মে বিকজ ইটস আ নাউন, ঠিক আছে। ওকে, হোলি যোগ ডেই, হোলি ডেই, হোলি ডেই যার অর্থ হচ্ছে কি? ছুটি কিংবা ছুটির দিন,
Today our college is a holiday. Today our office is a holiday. Okay, that's it. Thank you all, my dear student, for watching me. Please like and share. Thank you. Assalamu alaikum.